হুম আপনারা আসছেন লেটে, আমি শুরু করছি লেটে। হ্যাঁ আমাদের এই আমরা 10 মিনিট আগে ছেড়ে দেবো, 10 মিনিট আগে ছেড়ে দিতে হচ্ছে। আচ্ছা সো তাহলে হচ্ছে, কারণ এখানে দেখেন, কারণ এখন হচ্ছে আমরা একটু আস্তে আস্তে আগাবো, কারণ আমাদের এই কোডগুলো একদিনের বেশি দেখলে মাথায় থাকবে না। আমাদের এই কোডগুলো একদিনের বেশি দেখলে এগুলো মাথায় থাকবে না। এন্ড আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন, সেটাই আপনি কালকে থেকে শিখতে প্র্যাকটিস করেন, এখনো প্র্যাকটিস না করলে হবে। আচ্ছা ইয়েকে শুনতে পাচ্ছেন? মুফাররিদ শুনতে পাচ্ছেন? ওকে। সো এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। এটা কিন্তু অনেক বিশাল একটা প্রবলেম, কিন্তু আমরা এই বিশাল প্রবলেমকে আমরা আস্তে আস্তে হচ্ছে আমরা ছোট ছোট করে দেখব। সো আমাদের ফার্স্ট টাস্কটা দেখেন, আপনাকে এখানে বলছে কি, ইউ হ্যাভ টু ক্রিয়েট আ 3 into 3 গ্রিড অ্যান্ড স্টোর -1। মানে আপনাকে এই যে একটা গ্রিড 3 আপনাকে এই প্রত্যেকটা স্পেসে কি আপনাকে -1 স্টোর করতে হবে, ঠিক আছে? এই যেখানে এটা বলছে যে and store -1 in every grid as initial value। দেন আপনাকে কি বলছে, ডট ইজ দ্য স্টার্টিং পজিশন। এই যে আমাদের এখানে একটা আছে ডট, এটা কি আমাদের স্টার্টিং পজিশন অফ গ্রিড, অ্যান্ড ক্রিয়েট আ র্যান্ডম পজিশন অ্যান্ড স্টোর এক্স এট দ্যাট পজিশন। এর মানেটা অ্যাকচুয়ালি কি, আসেন দেখি। সো তাহলে আমরা এখানে আমাদের লোকেশনটা ফিক্স করে দিই। এটা হচ্ছে কলাম 1, কলাম 2, কলাম 3, রো 1, রো 2, রো 3। এন্ড আমাদের স্টার্টিং পজিশন কত বলা আছে, এইটা। এন্ড আমাদের এটার নেম হচ্ছে কি গ্রিড। তার মানে গ্রিড এর পজিশন 1,1 আমাদের কি কি হবে বলেন তো, স্টার্ট পজিশন, রাইট? এটা হচ্ছে আমাদের স্টার্ট পজিশন, এখানে ফিক্স করা আছে। আচ্ছা ঠিক আছে, এরপর আপনি কি বলছে দেখেন, create a random position and store x at that position। যেমন ফর এক্সাম্পল ধরেন যে আপনি হচ্ছে র্যান্ডমলি এই গ্রিডটা কি 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 করছেন, ক্রিয়েট করছেন, তাহলে এইটার লোকেশন কি হবে, গ্রিড রো নাম্বার 3 কমা কলাম নাম্বার 1। তাহলে এইখানে আমরা কি করবো, কি স্টোর এক্স। তার মানে আমরা এই পজিশনে কি রাখবো, আমরা এক্স স্টোর করে রাখবো। সো এই টাস্কটা হচ্ছে কি আমাদের এখন কোড দিয়ে করতে হবে, কি কি দিয়ে, শুরু কোড দিয়ে করতে হবে actually। তাহলে এখন আসেন আমরা শুরু করবো এটা দিয়ে। তাহলে এখন দেখেন আমাদের এখানে রো কয়টা, কলাম কয়টা, তাহলে আমরা এখন এইটাকে আমরা ক্রিয়েট করবো কি করে, এই গ্রিডটাকে আমরা এখন ক্রিয়েট করবো কি করে, মনে আছে 2D অ্যারেতে না? তাহলে কিভাবে ক্রিয়েট করবো, লিখবো ফর রো হচ্ছে আমাদের ভ্যালু ভ্যারিয়েবল, এখানে কি বলবো 1 2 3। সে যখন করা করবো না, আগে যা করাচ্ছে সেগুলো আগে প্র্যাকটিস করেন। এবার আবার ফর, তারপরে কোল, এখানে কি লিখবো 1 2 3, তাই না? এন্ড এইবার হচ্ছে আমরা এইটার মধ্যে প্রত্যেকটা লোকেশনে আমরা রাখবো কি, দেখেন তো এখানে কি বলছি, এই যে কি বলছে এখানে, ক্রিয়েট আ 3 into 3 গ্রিড। সো এই যে আমরা কি করলাম, এখানে আমরা ক্রিয়েট করছি। এন্ড আপনাকে বলছে কি, এন্ড স্টোর -1 ইন এভরি গ্রিড অ্যাজ ইনিশিয়াল ভ্যালু। মানে এই যে আপনার এখানে সবগুলো কি হবে, যেরকম কি হবে -1 আপনাকে কি করতে হবে, স্টোর করতে হবে। তাহলে আমরা কি লিখবো এখানে, সিম্পলি এখানে এখন আমরা ভিতরে লিখে দিব যে গ্রিড এর রো কমা কোল এই লোকেশন আমরা রাখবো কি -1 রাখবো। বুঝতে পারছি? তাহলে এবার হচ্ছে আমরা ফর লুপ দুটাকে আমরা এখন ক্লোজ করে দিব। সো এটা লিখবো নেক্সট কল, এটা লিখবো নেক্সট
রো। এরকম বুঝছি? তাহলে এখানে তাহলে এইটা থেকে আমরা এখন কি পাবো? এইটুকু কোড থেকে আমরা এখন কি পাচ্ছি বলেন তো? একটা গ্রিড কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। একটা গ্রিড আমরা অলরেডি এখানে ক্রিয়েট করে ফেলছি এইটুকু কোড দিয়ে। এন্ড এখানে কি আমাদের সবগুলোর মধ্যে কি আছে? -1 আমরা স্টোর করছি, রাইট? কি করছি? -1 আমরা স্টোর করছি। এটা বুঝছি? এরপরে দেখেন, এরপরে আপনি এখানে কি বলছে? ডট ইজ দা স্টার্টিং পজিশন, মানে যেটা আপনি এখানে বলে দিছে। তাহলে আমরা এখন করব কি এইখানে? তাহলে আমরা এইখানে এই যে ফার্স্ট যে গ্রিডটা, মানে কি এই যে আমাদের গ্রিড 1,1 যেটা, এই যে এটা, এইখানে আমরা কি করব? একটা ডট আমরা কি করব? ওখানে আমরা রিপ্লেস করব। কি করব? একটা ডট রিপ্লেস করব। তাহলে আমি এখানে সিম্পলি নেক্সট লাইনে লিখব গ্রিড এর 1,1 ইকুয়াল টু কি হবে? একটা ডট রাখবো, তাই না? ডটটা এটা কি স্ট্রিং না? সেটাকে আমরা কি করবো? আমরা কোটেশন দিয়ে একটা ডট রেখে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখি। এবারে কি বলছে? এন্ড ক্রিয়েট আ র্যান্ডম পজিশন। তাহলে এখন কথা হচ্ছে এইটা আমরা করবো কি করে? র্যান্ডম পজিশন আমরা কিভাবে ক্রিয়েট করব? তাহলে এখন আসেন দেখেন, একটা থিম বলি, এই পার্টটাই পরে আসতেছি। আমাদের একটা ফাংশন আছে। কি আছে? ফাংশন। ফাংশনের নাম হচ্ছে ভাইয়া র্যান্ডম। নাম কি? র্যান্ডম। এই র্যান্ডমের এখানে আমরা এখানে বলি লোয়ার বাউন্ড কমা আপার, মানে আপনাদের যেভাবে লেখা আছে সেটাই এখানে লিখলাম। অনেক রকম ভাবে লেখা যায়, কিন্তু আপনাদের লেখা আছে এটা। কি লেখা আছে? র্যান্ডম এখানে দিয়ে এলবি কমা ইউবি, মানে কি লোয়ার বাউন্ড কমা আপার বাউন্ড। তাহলে এখানে কি হলো? ব্যাপারটা এরকম, আপনি যদি লিখেন র্যান্ডম 10,20, কি লিখলাম? 10,20, তার মানে এই ফাংশন থেকে আপনি 11 to 20 এর মধ্যে যে কোনো ভ্যালু আপনি পেয়ে যাবেন। আপনি পাবেন, র্যান্ডমলি পাবেন। কি পাবেন? র্যান্ডমলি যে কোনো ভ্যালু আপনি পেয়ে যাবেন উইথিন 11 থেকে 20। বুঝতে পারছি? তাহলে এখন একটা জিনিস থিঙ্ক করেন, এখানে কিন্তু এইটা কিন্তু হচ্ছে আমাদের সেই গ্রিড। এখন আপনাকে বলছে কি র্যান্ডমলি একটা গ্রিড আপনাকে কি করতে হবে? চুজ করতে হবে। এখন তাহলে আমরা ধরলাম ঠিক আছে, তাহলে র্যান্ডম হচ্ছে আমরা এলাম এই পজিশনটা। তাহলে আমাদের এইটার পজিশন কি হবে? গ্রিড, এটা হচ্ছে আমাদের রো 3, তাই না? আর কলাম 2, কলাম 2। তাহলে আপনাকে এখন এই রো 3 এইটাও আপনাকে র্যান্ডমলি মেক করতে হবে। রো 3 মানে এই যে ভ্যালুটা 3, আর কলাম নাম্বার 2 এটাকে আপনাকে র্যান্ডমলি কি করতে হবে? মেক করতে হবে। এখানে আপনার কলাম হচ্ছে 1 2 3, রো হচ্ছে 1 2 3। তাহলে আমাদের মেইন টাস্ক কি? এই রো নাম্বারটাকে আমরা র্যান্ডমলি আমরা কি বানাবো, দেন কলাম নাম্বারটাকে আমরা র্যান্ডমলি বানাবো। তাহলে আমরা এখন এটা কাজ করব কি, যে আমরা ফার্স্ট যেটা করবো, আমরা বললাম র্যান্ড রো হচ্ছে একটা ভ্যারিয়েবল। কি বললাম? এই কথা না, কি বললাম? র্যান্ড রো হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর এইটার মধ্যে র্যান্ডম ফাংশন ইউজ করে আমি রেঞ্জ কি বলবো? এখানে কি রেঞ্জ? হ্যাঁ, র্যান্ড রো, এটা ভ্যালু মানে র্যান্ডম রো 1 2 3, তাই না? এখন দেখেন এখানে আমি এখানে কি বলছিলাম? 10,20 যদি লিখি তাহলে কি হবে? আমাদের ভ্যালু কি আসবে? 11 থেকে 20 এর মধ্যে। তাহলে আপনার ভ্যালু হবে কি 1 থেকে 3। তাহলে আমরা এখানে কি লিখবো? 0,3, তাই না? বুঝতে পারছি? তাহলে এখানে কি হবে? তাহলে এই ফাংশন থেকে আপনার 1 থেকে 3 এর মধ্যে যে কোনো ভ্যালু আসবে। 1 থেকে 3 এর মধ্যে কি যে কোনো ভ্যালু আসবে। এটুকু বুঝছি? আচ্ছা, সমস্যা নেই, আমার এটা কি হয়ে যাবে। এবার আসেন র্যান্ড কোল। এখানেও কি আমরা সেম ফাংশন লিখবো, রাইট? সেম ফাংশন এখানে লিখবো, কি লিখবো? 0,3। এইবার এই দুটা ভ্যারিয়েবলকে আমি গ্রিড হিসাবে ইউজ করব। তাহলে এখানে ফার্স্টে কি বলবো? আমাদের র্যান্ড রো কমা, আচ্ছা দাও, র্যান্ড কোল ইকুয়াল কি হবে? এক্স। কি এটা বুঝছি নাকি বুঝি নাই? ধরেন যে র্যান্ড রো থেকে, মানে এই ফাংশন থেকে আপনার আসলো 3, কি আসলো? আর এই ফাংশন থেকে আপনার আসলো 2, কি আসলো?
তাহলে এখানে গ্রিড র্যান্ডো কত আসছে 3, ল্যান্ড কল কত আসছে 2, তাহলে লোকেশন 3,2 ওতে আমরা কি রাখলাম x রেখে দিলাম। এই যে আমাদের এখানে কোশ্চেনে যেটা বলছিল এই যে ক্রিয়েট আ র্যান্ডম পজিশন এন্ড স্টোর x এট দ্যাট পজিশন, বুঝতে পারছি এটা ক্লিয়ার। তাহলে আমাদের নেক্সট করতে হলে কি হবে, আমরা এখন এখানে লিখবো, সো আমরা ধরে নিলাম যে র্যান্ড রো হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি এখানে র্যান্ডম ফাংশনটাকে রাখবো ভ্যালু সেট করে, ভ্যালু কি হবে 0,3। সেম ভাবে বললাম র্যান্ড কোল হচ্ছে একটা ভ্যারিয়েবল, এখানেও কি আমি র্যান্ডম ফাংশন দিয়ে একটা র্যান্ডম ভ্যালু আমরা ক্রিয়েট করে রাখবো উইথিন 1 to 3। এইবার হচ্ছে কি আমরা গ্রিডটাকে আমরা ক্রিয়েট করে ফেলবো, র্যান্ডম পজিশনের গ্রিড কি লিখবো, গ্রিড র্যান্ড রো কমা র্যান্ড কোল, আর এই পজিশন আমরা কি রাখবো x কে আমরা স্টোর করব, বুঝতে পারছি মুফারিদ বুঝছেন? ওকে, সো তাহলে আমাদের এখানে কোশ্চেন যা ছিল আমাদের এটুকু শেষ। এবার হচ্ছে আমরা এইটাকে হচ্ছে আমরা আবার একটু মডিফাই করব। আসেন দেখি যে আমরা মডিফাই কিভাবে করতে পারি। কোথায় গেল, আচ্ছা সো এইবার এই যে আমার যে কোশ্চেনটা ছিল দেখেন, মানে এই কোশ্চেনটাকে হচ্ছে আমরা এবার একটু মডিফাই করবো এভাবে, মডিফিকেশন মডিফিকেশনে বললাম দেখেন একটা জিনিস এখানে একটু থিঙ্ক করে দেখেন, এইখানে সিম্পলি থিঙ্ক করেন, আমরা এখানে কি বলছি র্যান্ডম 0,3 মানে কি আপনার 1 থেকে 3 এর মধ্যে যেখানে ভ্যালু আসবে, এটা রং। র্যান্ডম এখানে কি সেম 1 থেকে 3 এর মধ্যে যেখানে ভ্যালু আসবে। এখন তাহলে বাই এনি চান্স র্যান্ড রোতে যদি র্যান্ডমলি 1 চলে আসে, আবার র্যান্ড কোলেও যদি কি র্যান্ডমলি 1 চলে আসে, কোনটা এটা অবশ্যই কোশ্চেনে বলে দিবে, কোশ্চেনে বলে দিবে যে আপনার রেঞ্জ কত হবে, কোশ্চেনে বলে দিবে রেঞ্জের মধ্যে আমি যে কোনটা অবশ্যই। তাহলে কি বললাম না ইভেন এই আপনাকে তো এগুলো তো আপনি ইউজ করতে হবে না, এটা জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি, কারণ কারণ আপনি লিখবেন কোড, আপনার কাছে খালি কোড লেখা, আপনার কাছে শুধু কি কোড লেখা, আপনাকে এগুলো কিছু করতে হবে না, আপনার কাজ শুধু কি কোডটা লেখা, আপনি কাজ করলেন, হ্যাঁ ওই রেঞ্জে আপনি কোড লিখতে হবে যে এখন দেখো আপনাকে বলে দিল যে আপনার কাছে হচ্ছে 5 × 5 একটা আছে গ্রিড, তাহলে ওই তাহলে কি হবে আমাদের এখানে 1 to 5, এখানে 1 to 5, এখানে 0,5 এই। এখন তার যেটা বলতেছি, এখন তাহলে দেখা গেল বাই অ্যাক্সিডেন্টলি র্যান্ড রোতেও আসলো 1, র্যান্ড কোলেও আসলো 1, তাহলে গ্রিডে আমাদের কি আসবে 1,1 চলে আসবে না, তাহলে কি আমাদের 1,1 এ কি হয়ে যাবে x স্টোর হয়ে যাবে না। কিন্তু কোশ্চেনে কি বলছিল, কোশ্চেনে বলছিল কি আমাদের স্টার্টিং পজিশনে থাকবে কি ডট স্টোর থাকবে, তাই না। এখানে আমাকে লিখছো কিন্তু এই যেখানে কি লিখছি গ্রিডের 1,1 পজিশনে কি আছে ডট, তার মানে এইখানে কিন্তু আপনি কোনো কিছু রাখতে পারবেন না, তার মানে আপনি র্যান্ডমলি কিন্তু আপনি একটা পজিশন ক্রিয়েট করবেন, বাট এই পজিশনটা ছাড়া 1,1 পজিশন ছাড়া। স্যার যে 1,1 এর যে ডট হবে এটা কি আমি আবার কি মনে করে দিবেন, আপনাকে কোশ্চেনে বলেই দিছে ডট ইজ দ্য স্টার্টিং পজিশন অফ গ্রিড, স্টার্টিং পজিশন মানে কি 1,1, ও হ্যাঁ কোশ্চেনে বলেই তো দিছে ডট ইজ দ্য স্টার্টিং পজিশন অফ গ্রিড, ঠিক আছে। ইভেন আপনাকে কিন্তু আপনাকে এভাবে দেখাও দিবে, বুঝতে পারছেন। আচ্ছা তাহলে এখন এখানে তাহলে আমি কি বললাম যে তাহলে র্যান্ডম থেকে যদি আমাদের র্যান্ড রো দিয়ে 1 চলে আসে, র্যান্ড কোল দিয়ে 1 চলে আসে, তাহলে কি আমাদের এখানে কি 1,1, কিন্তু এইখানে তো আমরা x রাখতে পারবো না, কেন কারণ হচ্ছে আমাদের ওটা হচ্ছে স্টার্টিং পজিশন, ওখানে ডট আছে। তাহলে আপনাকে এখন একটা ফিল্টারিং করতে হবে, কি করতে হবে ফিল্টারিং। ফিল্টারিংটা কি এই ফাংশন থেকে যেই ভ্যালুটা আসবে তাহলে আমরা সেখান থেকে কি করব র্যান্ড রো যদি 1 হয় আর এই যে এটা র্যান্ড যদি 1 হয় আর র্যান্ড কোল যদি 1 হয়, তাহলে কি আমরা এই ভ্যালু কি আমরা অ্যাকসেপ্ট করব না, বুঝতে পারছেন। এখন তাহলে আপনি বলতে পারেন স্যার তাহলে আমরা কাজ করতে পারি না র্যান্ডম এর এখানে ফাংশনে
র্যান্ডম ফাংশনে আমি 0 নাই বললাম, আমি বললাম 1,3, তার মানে কি আপনার 2 থেকে 3 এর মধ্যে ভ্যালু আসবে, তাহলে সেটা কিন্তু করা যাবে না। কেন? আপনার এটা কি আমাদের স্টার্টিং পজিশন। এখন ভ্যালু যদি আপনার ধরেন এইখানে আসলো আপনার র্যান্ডম, তাহলে এইটা পজিশন কি 3,1, তাহলে এখানে কি আসছে 1 আসছে না, মানে কি এই যে র্যান্ড করলে কি আসছে 1 আসছে, তার মানে কি আপনার যে কোনো একটা 1 আসতে পারে, কিন্তু এটা যদি 1 আসে এটা যদি 1 আসে তাহলে কিন্তু হবে না, তাহলে তোমার পজিশন 1 চলে আসতেছে। তার মানে কি আমাদের দুইটাই 1 হবে না, যে কোনো একটা 1 হলেই হচ্ছে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে এখন আমাদেরকে ফিল্টার করতে হবে এইটার জন্য কি আমরা এখন এটা ফিল্টার করতে হবে যে আমরা র্যান্ড রো আর র্যান্ড কলাম বোথ আমরা 1 অ্যাকসেপ্ট করব না। তাহলে এই কাজটা কিভাবে করব দেখেন, এখানে আসুন মডিফিকেশন। সো এখানে তাহলে মডিফিকেশন আমরা কোশ্চেনে বললাম যে create the random position accept position 1,1 or আপনাকে এটা বলতে পারে accept starting position। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে এখন দেখেন সিম্পলি থিঙ্ক করেন, তাহলে আমরা এই পার্ট দুটো আমরা আবার লিখবো, এই যে এই পার্ট দুটো আমি এখানে আবার লিখতেছি। সো র্যান্ড রো র্যান্ডম লিখলাম 0,3 র্যান্ড কোল, এখানে কি লিখলাম র্যান্ডম 0,3। লুপ লাগবে আমাদের, কেন বলেন তো? না আপনাকে তো বলছে একটাই পজিশন ক্রিয়েট করতে, আমাদের লুপ লাগবে কেন এখানে? ধরেন আপনার র্যান্ড রো ও যখন যেরকম থাকে আমি পড়ি, কোনো ঠিক নাই। র্যান্ড রো র্যান্ড কোল এটা আসলো 1, এটা আসলো 1, তাহলে কি হবে? হবে? তখন কি আপনাকে এখানে আবার ভ্যালু কি করতে হবে? এখন আপনি আবার আসলো 1,1, তাহলে কি আবার কি করতে হবে? আবার আসলো 1,1, তার মানে কি যতক্ষণ না পর্যন্ত 1,1 না আসতেছে আমরা কি কি করব ততক্ষণ। তাহলে কি লিখবে এখানে? রিপিট। রিপিট অ্যান্ড আমাদের লাগবে, কি লাগবে? রিপিট। আমরা এই টাস্কটা রিপিট করলাম, ও রিপিট হয়ে গেছে। এন্ড দেন এখানে কি বললাম? আনটিল। আনটিলে কি বলবো? কি যাবে? আমাদের শেষ, প্রায় সমস্যা নেই, আমাদের প্রায় শেষ। আনটিল আমরা কি 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 বলবো বলেন তো? আনটিল র্যান্ড রো is not equal to 1 and an or rand col is not equal to 1। মানে কি আমাদের যে কোনো একটা হইতে কি আমাদের 1 না আসে আমরা ততক্ষণ করে থাকবো। কি বুঝতে পারছেন? দেন হচ্ছে আমরা গ্রিড দিয়ে আমরা ওই পজিশনে ভ্যালু স্টোর করে ফেলবো। র্যান্ড রো কমা র্যান্ড, আচ্ছা যাই র্যান্ড কোল, ওইটা কি রাখবো? এক্স রাখবো। বুঝতে পারছেন? ক্লিয়ার এটুকু? মুফারিদ বুঝছেন? আচ্ছা, তো তাহলে হচ্ছে আমাদের আজকে এটুকুই থাক, কারণ যেহেতু আমার ফোনের চার্জ অলরেডি ডান আর 1% আছে। কম্পিউটারে তো অনেক ম্যাথ লাগে শুনলাম, অ্যাড ম্যাথ লাগে, না রাখলে নাকি প্রবলেম হয়। মানে কম্পিউটার সায়েন্সের সাথে আপনার কোনো রিলেশন নাই, অ্যাড ম্যাথের কোনো রিলেশন নাই।